নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রী হওয়ার জন্য কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন এবং কোন ব্যাপারে আপনারা সাবধান হবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমত দেখুন, সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি, মানে নবমপতি এবং দশমপতি, এবং সেই 11th হাউসে রয়েছে। তাহলে এমনিতেই যখনই নবমপতি এবং দশমপতি একাদশভাবে চলে যাবে, তখনই কিন্তু আপনার ভাগ্যকেন্দ্রিক জায়গায়, আপনার কর্মকেন্দ্রিক জায়গায় একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। নবমপতি একাদশ মানে আপনার সার্বিক জায়গায়, প্রাপ্তিযোগের জায়গায় ভাগ্যের একটা উন্নতি, বা কর্মকেন্দ্রিক জায়গায় আপনার কিছু প্রাপ্তি। তাহলে যখনই নবমপতি নিজে বক্রী হচ্ছে, তখনই কিন্তু আপনার ভাগ্যের দিক থেকে, অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে, জীবনের যেই জায়গায় দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, আশা করছেন যে কবে আমার এই জায়গাটা ঠিক হবে, যে দাদা আমি কবে ভালো একটা চাকরি পাবো, কবে আমার জীবনে ভালো প্রোগ্রেস হবে। তাহলে ভাগ্যপতি যেহেতু এখানে নিজে বক্রী হয়ে যাচ্ছে, তাই আপনার একটা ভাগ্যের সহযোগিতা অবশ্যই দেবে। এবং সেই সঙ্গে যেহেতু সে দশমপতি, সে কিন্তু আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি দেবে। কিন্তু মনে রাখতে হবে, শনি প্ল্যানেট এমন একটা প্ল্যানেট যে কিন্তু বৃহস্পতি বা শুক্রের মতো যে সবসময় পজিটিভ ফল দেয় তা নয়। এটা একটা নৈসর্গিক অশুভ গ্রহ। অর্থাৎ আপনি কতটা দায়িত্বশীল, কতটা রেসপন্সিবল, কতটা আপনি পাওয়ার যোগ্যতা রেখেছেন, সব কিছুর উপর বেশ করে আপনার উপর ফল প্রদান করার চেষ্টা করে। তাই যেহেতু এখানে শনিদেব যেহেতু এখানে বক্রী হচ্ছে, তাই আপনার অবশ্যই কর্ম এবং ভাগ্যের জায়গায় উন্নতি দেবে। কিন্তু আপনি যে জায়গায় আলটিমেটলি লাভ চাইছেন, সেই জায়গায় আপনার বিন্দুমাত্র যদি খামতি থাকে, তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। কিন্তু যদি আপনি পরিশ্রম করেন, নিজের চেষ্টার জায়গায় যদি কোনো রকম খামতি না থাকে, তাহলে অবশ্যই আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি এবং কর্মের একটা সার্বিক উন্নতি আপনারা অবশ্যই লাভ করবেন সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং যেহেতু সে একাদশভাবে অবস্থান করছে, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণ, ইচ্ছা পূরণ, সেটা বিবাহ হোক, কর্মপ্রাপ্তি হোক, অর্থপ্রাপ্তি হোক, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশা সম্পূর্ণ আপনার জীবনে কিন্তু পূরণ ঘটিয়ে দেবে, পূরণ করাবে। এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু বৃষর ক্ষেত্রে 11th হাউসে যেহেতু শনিদেব রয়েছে, কিন্তু এই জায়গায় শনি 11th হাউসে থাকলে আপনাকে অবশ্যই স্বপ্ন পূরণ করাবে। কিন্তু মাঝে মাঝে আপনি আপনার পূর্ববর্তী ভুল থেকে যদি কোনো এক্সপিরিয়েন্স না নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই জায়গায় আপনার সেই ভুলগুলো আপনার জীবনে আবারও নিয়ে আসবে এবং আপনি আবারও ভুল করবেন এবং আবারও সমস্যাগ্রস্ত হবেন। বোঝা গেল কি বললাম? তাই আপনাকে বিনা কারণে কোনো রকম সমস্যাগ্রস্ত না হয়ে গিয়ে বা বেশি চাপ না খেয়ে গিয়ে আপনাকে একটু দাঁড়াতে হবে, একটু স্থির হতে হবে, অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে। এবং আপনার ছোটখাটো যে ঝামেলাগুলো, যে অস্থিরতাগুলো পাবেন অর্থ বা কোনো কিছু কাজ অ্যাচিভ করার দিক থেকে, সেই ব্যাপারে অস্থির না হয়ে গিয়ে সেটাকে মেনে নিতে হবে এবং সেই জায়গায় আপনাকে এগিয়ে চলতে হবে। তাহলে দেখবেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ বা দীর্ঘদিনের আশা পূরণে আপনাকে শনিদেব অবশ্যই হেল্প করবে। জীবনের চলার পথ সম্পূর্ণ বদলে যাবে। জীবনের অনেক অনেক নেগেটিভিটি আপনার জীবন থেকে সম্পূর্ণ সরে যাবে। আপনার মধ্যে একটা কর্মপ্রবল ভাবকে বাড়াতে হবে, একটা কর্ম তৎপরতা বাড়াতে হবে, ধৈর্যশীল হতে হবে, অধ্যাবসায় রাখতে হবে, মানসিক টেনশন চিন্তাকে আপনার জীবন থেকে সরাতে হবে। তাহলে আপনার জীবনে অনেক অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অনেক অনেক দিক থেকে আপনারা অনেক রক্ষা পাবেন। বোঝা গেল কি বললাম? এবারে দেখুন, বিশ্বতে 11th হাউসে যেহেতু রয়েছে, তাহলে আপনার মেনলি অর্থ, কর্ম এবং ভাগ্যের একটা যেমন উন্নতি করবে, বা আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে আপনার যেমন উন্নতি করবে, তেমন কিন্তু 11th হাউসে শনি থেকে তার প্রথম দৃষ্টিতে থাকছে লগ্ন বা রাশির উপর। তাই আপনাকে অনেক ম্যাচিওর করবে, সঠিক চিন্তাভাবনা, সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা প্রদান করবে। আপনার মধ্যে একটা ধৈর্যশীলতা, আবার মাঝে মাঝে একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা দাঁতে ব্যথা, একটু বিষণ্ণতাও ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তার জন্য চন্দ্রের জন্য একটু মুক্ত বা আপনার চন্দ্রের জায়গাটা একটু দেখতে হবে। এবং বৃষ রাশি বা লগ্নের মানুষেরা একটু রিজিড মেন্টালিটির হন, তাই নিজের রিজিড ভাবকে একটু কাটাতে হবে।
অন্যদিক থেকে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, ব্যবসার দিক থেকে অনেক নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে। কিন্তু সেই জায়গায় আপনাকে একটু অস্থিরতা পরিত্যাগ করে আপনাকে সেই জায়গায় ছোটখাটো যে সমস্যাগুলো হবে সেগুলোকে একটু মেনে নিতে হবে এবং আপনাকে এগিয়ে চলতে হবে। তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই পঞ্চম ভাব সংক্রান্ত জায়গায় নেগেটিভিটি ব্যাপারটাকে অনেকটা কমাতে পারবেন। অন্যদিক থেকে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য বৃহস্পতি নিজের ভাবকে দেখার জন্য শনিদেব, তাই আপনার জীবনে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য নিজের ভাব নয় যদিও, তো নবমপতি যেহেতু সে অষ্টম ভাবকে দেখবে, তাই আপনার জীবনে আধ্যাত্মিকতা, আপনার জীবনে শুভ পরিবর্তন, আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে টেনে বার করে আনা, যে কোনো সমস্যায় যেটা দীর্ঘদিন ধরে চলছেন সেই সমস্যা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার যে ক্ষমতা তা কিন্তু আপনার মধ্যে প্রদান করবে। বিশেষ করে অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, তাই আপনার যদি খাটেন, পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, তার আপনার অনেক অনেক কাজে একটা সার্বিক শুভ পরিবর্তন আসবে। যেই সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সমস্যা থেকে আপনার একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু তৈরি করে দেবে। এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে অষ্টম ভাবে শনির দৃষ্টি পড়ার জন্য আপনারা যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির জন্য বিভিন্ন বাধা বিপত্তি বা বিভিন্ন মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে রয়েছেন, সেই জায়গায় একটা লং টার্ম বিশেষের আপনার একটা সমাধানও কিন্তু করে দেবে। ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে শনি বক্রী থাকা মানে স্ট্রং কিন্তু আনস্টেবল। তো এই আনস্টেবিলিটির জন্য আপনার মনের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে অ্যাংজাইটি, মনের মধ্যে হতাশা, এই ব্যাপারটাকে আপনাকে পরিত্যাগ করে আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, একটু মানসিক স্থিতাবস্থা বজায় রাখতে হবে। ঠিক আছে? শনির যে মন্ত্র পাঠ সেটা একটু করা অবশ্যই প্রয়োজন। ওং নীলাঞ্জন পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনিশ্চর, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চর, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চর, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চর, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, বললামই। এবং আপনাদের বাচ্চারে যদি কোনো রকম শনির সমস্যা থাকে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু গাইডলাইন নেবেন। ঠিক আছে? তবে যেহেতু এখানে 11th হাউসে শনির অবস্থান, এগুলো কিন্তু আপনার জীবনে সার্বিক স্বপ্ন পূরণ, ইচ্ছা পূরণ, অর্থপ্রাপ্তি, স্বপ্ন পূরণের ব্যাপারে, কর্মের জায়গায়, ভাগ্যোন্নতির জায়গায় একটা পজিটিভ পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে? এবং আপনার অনেক অনেক জায়গায় আপনি ধৈর্য সহকারে কিন্তু আপনি সেই কাজ থেকে বেরিয়ে আসবেন। আবার অনেক অনেক জায়গায় আপনি খুব বেশি ইরিটেট হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, ইমপেশেন্ট হয়ে পড়বেন। তাই যেহেতু এই শ্রাবণ মাসে আপনাদের একটু শিবলিঙ্গে অভিষেক করা উচিত, সেক্ষেত্রে কিন্তু শনি বক্রী, শনির নেগেটিভিটি ব্যাপারটাও কিন্তু অনেকটা আপনারা সেখান থেকে রক্ষা পেতে পারেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।